আরে ভিকি সোনু দাঁড়াও, আরে দাঁড়াও না। তোমরা দুজন কোথায় গায়েব হয়ে যাও আজকাল? আর ক্রিকেট খেলতে কেন আসো না? কি বলবো বন্ধু চিকু, মা আমার জন্য একজন পার্সোনাল টিউশন টিচার হায়ার করেছে। ওনার নাম হলো ধিমকানা। ধিমকানা? উনি যখন থেকে আমাকে পড়ানো শুরু করেছেন না, তখন থেকে আমার জীবনে শুধু একটি জিনিস রয়েছে, পড়া পড়া আর পড়া। ক্রিকেটের কসম, তুমি বুঝতে পেরেছো? আমিও ধিমকানা স্যারের কাছেই পড়ি। তিনি খুবই স্ট্রিক্ট, বুঝলে? সারাদিন পড়তে পড়তে আমাদের জীবনটাই বোরিং হয়ে গেছে। এমন টিউশন টিচার যেন আমার শত্রুরও না হয়। আমরা যাচ্ছি, নয়তো টিউশনের জন্য দেরি হয়ে যাবে। আরে কিন্তু কিছুক্ষণের জন্য তো দাঁড়াও, শোনো না। ইংলিশে 40, সায়েন্সে 40 আর ম্যাথেও দেখছে 40। এইসব কি বান্টি? কনসিস্টেন্সি মা, আমি প্রত্যেক সাবজেক্টের উপর ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়েছি, কোনো ভেদাভেদ নেই। বন্ধ করো তোমার এসব ফালতু কথা। পড়াশোনা করে নীল আর্মস্ট্রং মুনে চলে গেছে, আর তুমি তোমার চমকালো জুতা পরে শুধু মুনওয়াকি করতে থাকো। তোমার ছেলেকেও মুনে যেতে হবে মা। এভাবে চলতে থাকলে আমি তো দিনের বেলাও তারা দেখতে পাবো। আগুন তো লেগে গেছে চিকু, এখন শুধু তোমাকে একটু ঘি ঢালতে হবে। মা, আমি ভাবছিলাম যে বান্টির জন্য বাড়িতে একজন পার্সোনাল টিউশন টিচার রেখে দেওয়া যেতে পারে। আরে সেটা তো আমিও কবে থেকে ভাবছি, কিন্তু কোনো রাগী টিচার না পেলে তো ভালো হবে না, তাই না? আরে আমি খুবই ভালো একজন টিচারের ব্যাপারে জানতে পেরেছি, ধিমকানা স্যার। আমাদের ভিকি আর সোনু ওনার কাছেই পড়ে। এই চিকু চচ্চড়ি, এটা আমার পার্সোনাল ব্যাপার, তুমি কেন মাঝখানে কথা বলছো? তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করেছে নাকি? চুপ করো বান্টি। হ্যাঁ চিকু, তুমি কি বলছিলে? পড়ালেখায় খুব ফাঁকিবাজ ছিল ওরা দুজন, একদম আমাদের বান্টির মতন। কিন্তু এখন তো ক্লাসের টপ 10 স্টুডেন্টস এর মধ্যে নাম আছে ওদের। হ্যাঁ, সত্যি বলছো? আমি পড়তে চাই না ওই ধিমকানা স্যারের কাছে। তোমার কাছে কি কে জিজ্ঞেস করেছে? চিকু, তুমি আজকেই ডেকে নাও ধিমকানা স্যারকে। এখন বাজবে এই বান্টি চিকু চচ্চড়ি, এই চিকুকে তো আমি চিকু চচ্চড়ি বানিয়েই ছাড়বো। এখন থেকে আমাদের বান্টি আপনার দায়িত্বে স্যার। আমি তো বলতে বলতে বিরক্ত হয়ে গেছি, কিন্তু পড়ার নামই নেয় না এই ছেলে। আপনি টেনশন করবেন না মিসেস রাজীব। ধিমকানা স্যারের কাছে পড়ে অনেক ফাঁকেবাজ স্টুডেন্ট শুটিং স্টার থেকে সিরিয়াস স্টুডেন্ট হয়ে গেছে। এই বানটিকে তো আমি মাত্র দুদিনেই সেট করে দেব, দেখবেন। মা, তুমি মার্কেটে যাও না, বান্টিকে সামলানোর জন্য। ধিমকানা স্যার তো বাড়িতে আছেনই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি এখনই বের হচ্ছি। চলো বান্টি, ম্যাথ দিয়ে শুরু করি। বলো 13 into 5 কি হবে? আসলে স্যার এখন মনে পড়ছে না ব্যাপারটা। আচ্ছা, তাহলে বলো 14 into 6 কি হবে? স্যার মনে ছিল কিন্তু ভুলে গিয়েছি। হ্যাঁ? কি ভয় পেয়েছো নাকি? না না স্যার, একদম না। আপনি খুব সুইট ধিমকানা স্যার। তার মানে? স্যার, বান্টি তো সাধারণ নামটাই পারে না, কিন্তু তারপরেও আপনি ওকে বকা দেননি। আমাদের স্কুলের কোনো টিচার হলে এতক্ষণে ওকে মুরগি বানিয়ে রাখতো। ওরা তো আমাকে খুব হালকা ভাবে নিচ্ছে। শোনো, আমার টেস্টে তুমি আন্ডার স্কোর করেছো বান্টি। যাও তাড়াতাড়ি মুরগি হয়ে যাও। মুরগি হলে তোমার সব নামটা গড়গড় করে মনে পড়ে যাবে। হ্যাঁ, মুরগি তো মুরগি হতে বলেছি, নাগিন ড্যান্স করতে নয়। তাড়াতাড়ি মুরগি হয়ে দেখাও। আমি তো এটাই পারি স্যার। কেউ যদি মুরগি হয়ে দেখায় তাহলে তো আমি জানতে পারবো কোনটা মুরগি। কি বললে তুমি? মুরগি হতে পারো না? এই দেখো, এভাবে হতে হয়। যাও, এবার তুমিও মুরগি হয়ে দেখাও। এই যে দেখুন না স্যার, কি হয়ে গেল। মুরগি হতে গিয়ে আমি তো অক্টোপাস হয়ে গিয়েছি স্যার। আমাকে বাঁচাও মা। ও তো বিদ্যুতের তারের মতো পেঁচিয়ে গেছে।
ওকে আর কিছুক্ষণ যদি এভাবে রেখে দেই তাহলে না জানি ও কারেন্টের শক দিয়ে দেয়। শান্ত হয়ে যাও বান্টি, শান্ত হয়ে যাও। আমি তোমাকে খুলছি, এক মিনিট। মুরগি বানালাম এই বানরটিকে, আর শাস্তি পাচ্ছি আমি। বান্টি, তোমার ম্যাথ পছন্দ না? কোনো সমস্যা নেই, এখন আমরা ম্যাথ নয় সায়েন্স পড়ব। ধিমকানা স্যারের কাছে পড়ে অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট শুটিং স্টার থেকে সিরিয়াস স্টুডেন্ট হয়ে গেছে। কিন্তু স্যার, আমার সায়েন্স বুক তো ওই যে ওপরে রাখা আছে। বুকসকে লফটে না, ব্যাগের মধ্যে রাখতে হয়, আন্ডারস্টুড? ইয়েস স্যার, কিন্তু এবার আপনাকে আমায় হেল্প করতে হবে। আমার হাইট তো এখনো অনেক কম, তাই না? এখন এই বই নামানোর মতন যেন তেন কাজটাও আমাকে করতে হবে। আরে স্যার, ওই যে মইটা ওখানেই রাখা আছে। এসব কি হচ্ছে? ধিমকানা স্যার উপর থেকে আমার সায়েন্স বুক নামিয়ে দিচ্ছে। তোমার কি? হ্যাঁ, এই বান্টি নাটক করছে, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। স্যার, ওখানে কোনো সায়েন্স বুক টুক নেই। হ্যাঁ, আমি আপনাকে কেন মিথ্যে কথা বলবো স্যার? তাছাড়া সায়েন্স তো আমার ফেভারিট সাবজেক্ট। হ্যাঁ, ও অনেক বড় মিথ্যাবাদী। স্যার, ওর তো কোনো ফেভারিট সাবজেক্টই নেই, আর সায়েন্সে তো অনেক কষ্টে ওর মাত্র 40 মার্কস এসেছে। না না, 40 না স্যার, আমার 80 মার্কস এসেছে। এই চিকু সারাদিন টিভির সামনে বসে থাকবে, তাহলে 80 কে তো 40 দেখবে, তাই না স্যার? স্যার, আপনি উপরে উঠুন তো। হ্যাঁ, 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 ঠিক আছে। বান্টির প্ল্যানকে ফেল করানোর একটাই উপায় আছে। আরে সাবধানে স্যার, মা বলছিল কালকে ওখানে ইঁদুর দেখেছিল। কি ইঁদুর? ওরে বাবা রে, পড়ে গেলাম। ও নো। আচ্ছা, তাহলে বলো, হোয়াট ইজ ফোকাস পয়েন্ট? বাংলা। এটা তুমি কি বলছো? এটাই বলছি স্যার, যে আমাদের সায়েন্স বাদ দিয়ে এখন বাংলায় ফোকাস করা উচিত। আমি আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম, সায়েন্সের আগে আমার বাংলা এক্সাম আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন আমরা সায়েন্স না, এখন আমরা বাংলা সাবজেক্ট পড়ব। এই ধিমকানা স্যারের কাছে পড়ে অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট শুটিং স্টার হয়ে গেছে। এই ধিমকানা স্যারের ওপর তো আমার সকল প্রকার ফাঁকিবাজি ট্রিক্স ফেল করে যাচ্ছে। এমন কি করতে পারি যেন উনি এখান থেকে পালিয়ে যান? আইডিয়া। যে সকল শব্দ বিশেষ্যের পরিবর্তে বসে তাকে সর্বনাম বলে। সর্বনাশ হবে তোমার। হ্যাঁ? একবার যদি জেদ করো তাহলে। আন্টি, তুমি কার সাথে কথা বলছো? আরে স্যার, আমি আসলে আমার টেডি বিয়ারের সাথে কথা বলছিলাম। কাল থেকে জেদ ধরে বসে আছে যে চকলেট চাই, চকলেট চাই, চকলেট চাই। এখন আপনি বলুন স্যার, প্রতিদিন যদি চকলেট খায় তাহলে ওর দাঁত নষ্ট হয়ে যাবে না? বান্টি, বাংলা পড়ায় মন দাও। ওকে স্যার। তাহলে বলো, সর্বনাম কাকে বলে? বান্টি, কি হয়েছে? কোন ব্যাপারে এত জোরে জোরে হাসছো তুমি? স্যার, ওই যে একজন লাফিং মূর্তি আছে না, উনি এমন স্টুপিড একটা জোক বলেছিল, সেটা শুনলে আপনারও হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। এই ছেলে এখনো আমার নাগালে আসেনি। যতক্ষণ পর্যন্ত ও আমার নাগালে না আসবে ততক্ষণ পর্যন্ত ওকে আমি পড়াতে পারবো না। আমাকে এখান থেকে বের হতে হবে। আপনি কোথায় যাচ্ছেন স্যার? এখনো তো ক্লাস শেষই হয়নি। কিন্তু আমার ধৈর্য শেষ হয়ে গেছে। কিন্তু আপনিই তো বলেছিলেন ধিমকানা স্যারের কাছে পড়ে অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট শুটিং স্টার থেকে সিরিয়াস স্টুডেন্ট হয়ে গেছে। বাকিরা হতে পারবে, কিন্তু তোমার ভাই নয়। সে কখনো টেডি বিয়ারের সাথে কথা বলে, তো কখনো লাফিং মূর্তির সঙ্গে। আমি ওকে পড়াতে পারবো না। হ্যাঁ স্যার, এসব তো নাটক। স্যার, যদি আপনি আমার ভাইকে না পড়ান তাহলে তো ফেল করবে স্যার। আরে ওকে পড়ালে আমার মাথার ব্রেক ফেল হয়ে যাবে। আমার শুধু এখান থেকে বের হতে হবে। এই ধিমকানা স্যার এই চিকুর কথায় আটকে যাওয়ার আগেই আমি এখান থেকে পালিয়ে যাই।
এসব কি হচ্ছে? আর স্যার আপনি চলে যাচ্ছেন কেন এখন? আমি ধিমকানা স্যারকে আটকানোর অনেক চেষ্টা করেছি মা, কিন্তু মনে হয় উনি আমাকে আর পড়াতেই চান না। আপনার ছেলেকে আমার মতো কোনো ধিমকানা স্যার পড়াতে পারবে না, ওকে শুধু আপনিই পড়াতে পারবেন। আমি চলে যাচ্ছি। মা, এই বান্টি ওনাকে তাড়িয়েছে। না না মা, উনি অদ্ভুত একটা স্যার ছিলেন। জানি না বেচারা ভিকি সোনু উনাকে কিভাবে সহ্য করে। হ্যাঁ, সেভাবেই যেভাবে আমরা তোমাকে সহ্য করি পাজি বান্টি। এই বান্টিকে পড়ানোর মেগা চ্যালেঞ্জ শেষ পর্যন্তই মেঘাকেই নিতে হবে।